সে এত হাঁটছি তবু শ্বশুর বাড়ি পেলাম না। গাড়িওয়ালাকে কত করে বললাম রসুলপুরের গ্রামের মাঝখানে নামিয়ে দিতে, কিন্তু কে শুনে কার কথা। এই গরুর গাড়িওয়ালাদের ভাব দেখে মনে হয় তারা যেন প্লেনের ড্রাইভার। সে কি, এ তো জঙ্গলের ভিতরে চলে এসেছি। এ আবার কাকিনডাঙ্গার জঙ্গল নয় তো? তাহলে তো আর জীবিত আর বাড়ি ফেরা হবে না। বিয়ের পর বউয়ের মুখে শুনেছি কাকিনডাঙ্গার জঙ্গলে একটি কুঠি বাড়ি ছিল। সেই বাড়িতে স্ত্রী স্বামী দুজনেই থাকতো, কিন্তু একদিন সেই কুঠি বাড়িতে ডাকাতরা এসে তার স্ত্রীকে শারীরিক নির্যাতন করে। এরপর স্বামী স্ত্রী দুজনকেই কুপিয়ে হত্যা করে। এরপর থেকে সেই মেয়েটির আত্মা পুরুষ দেখলেই তাদের কলিজা বের করে চিবিয়ে খায়। কে তুমি? এত রাতে এখানে কি করছো? আমার নাম শ্রীলেখা। তার আগে বল, এত রাতে আমার এই কাকিনডাঙ্গার জঙ্গলে আসতে তোর ভয় করেনি? আমাকে ক্ষমা করো, আমি ভুল করে এখানে চলে এসেছি। আমার কাছে পুরুষদের কোনো ক্ষমা নেই। সাল 1992। কি গো ভলুর বাপ, আব্বাই মনে হয় আর বেশি দিন বাঁচবো না। তুমি আব্বার লগে সময় দাও না কেন? দেখো তো কথা কয় না, কি কইতাছি শুনবার পাইছো? কানের কাছে ব্যবহার করিচ্ছে কেন? বেরি টান বাদ করছি। কতবার কইছি তোমারে, যখন মানুষ অসুস্থ হইয়া যায় সে অসহায় হইয়া পড়ে, চায় কেউ না কেউ তার পাশে থাকুক। যখন বাইরে যাই সবাই কয় আমি কারো লগেই কথা কই না কে। সবাই মনে করে মোর মন নাকি অহংকারে বইরা উঠছে, বলে কিসের এত অহংকার। কিন্তু কেউ বুঝলো না কেন কথা কই না। এই দুনিয়ায় মোর বাপটা ছাড়া আর কে আছে ভালোর মাও? কিন্তু সেই বাপটা 10 মাস ধরে কারোর সাথেই কথা কইতে পারে না। যখন বাপের কাছে গিয়া বহি তখন মোর দু চোখের জল দইরা পানি পড়ে। না বাপের কাছে কান্দন যাইব না। যার বাপ নাই তার কিচ্ছু নাই, বাঁচুম না মই। ভগবান সাক্ষী রইল, দেখিস ভালোর বাউ, যেদিন বাপটা মইরা যাইব সাথে বাপটা আমারেও সাথে লইয়া যাইব। আর এটাই মুই চাই। এসব কথা কইও না, তুমি কইও না। 2 দিন পর কবিরাজ যাইব, বাপটারে আবার দেখবো কইছে। কবিরাজরে টাকা দিতে হবে না? তুমি খাওন দাও, কাল সকালে খড়ের হাট আছে গো। ভরা রাইতে বাহির হমু বলদ 2টারে লইয়া, দেরি হইলে ভাড়া পাবো না। রসুলপুর গ্রামের একজন গরু গাড়ির চালক বিশু। বিশু গ্রামের সহজ সরল গম্ভীর একজন মানুষ। বিশুর বাবা ভীষণ অসুস্থ, তার জীবনে কষ্ট শুধু একটাই। রসুলপুর গ্রামে হাট সপ্তাহে 2 দিন, বৃহস্পতিবার ও রবিবার। আর এই 2 দিন গ্রামের সকল মানুষগুলো ভীষণ আনন্দ উল্লাসে দিনটি উদযাপন করে। একদম ভোরবেলায় লাগে খড়ের হাট, এরপর সবজির হাট, তারপর ধানের হাট, আর শেষে গিয়ে পশুর হাট।
এই দুটি দিন যেন এই গ্রামের মানুষগুলোর চরম উৎসবের দিন। সকালে খাওন খাইবা না? না গো, আজ সকালে আর আইমো না, টাকা লাগবো। একেবারে ধানের হাত শেষ কইরা আমু। হাস হাস হাস। ডিসেম্বরের মাঝামাঝি সময়, ঘন কুয়াশার চাদরে ঢাকা এই পথে শীতল হাওয়া ছড়িয়ে আছে চারদিক। ধীরে ধীরে শীত নামে ধরণীর প্রান্তে, রজনীর শেষ আজ পেরেছি জানতে। ক্ষণে ক্ষণে বনতলে কনকনে হাওয়া চলে, ঝুরু ঝুরু কাপে পাতা শুনেছি একান্তে। হাস হাস হাস। আপনি রে এই হাটে প্রথমবার দেখছি, মেলা দূর থেকে আইছেন নি বাবা? তা নয়, আমি পাশের চুরুলিয়া গ্রামে থাকি, নতুন গরুর খামার করেছি, তাই প্রথমবার দেখছো। সে কি বাবু করছেন কি? একা করে সব খামারি গরু বেচা দিতেছে, আর আপনি কোন নতুন খামার শুরু করেছেন? দেখেন বাবু, লস যেন না হয়। তা ঠিক বলেছ, কিন্তু আমার তো ধুতাল গাভী নয়, গরু মোটা তাজা করানো। তাহলে ঠিকই হইব। তাহলে তোমার নামটা যেন কি বলেছিলে? কি কন বাবু, মুই তো আমার নামই কই নাই। খামো খামোর নাম কমু কেন? তাহলে এখন বলো। মোর নাম কানাই, কানাইলাল বিবাকর। বেশ বেশ, তা কানাইলাল, আমাকে একটি বলদ গাড়ি ভাড়া করিয়ে দাও দেখি। আমি তো এই হাটের কাউকে চিনি না। আপনি এখানে খানিকক্ষণ খারান, মুই একখানা বলদ গাড়ি ভাড়া করে দিচ্ছি। এ বলদ গাড়ি লাগবো নাকি? বলদ গাড়ি লম্বা লম্বা সিং বলদের, মোটা দুখানা পাও, কোনঠেও ভাইবা না এমন বলদ, এক্ষুনি লইয়া যাও। এই বিশু গম্ভীর, চুরুলিয়া গ্রামের ভাড়া আছে, যাবি না গিয়ে? বিশু গম্ভীর ভাড়া মিটিয়ে খড়গুলো তার গাড়িতে উঠালো। বিশু খড়গুলো বোঝাই করে চলল চুরুলিয়া গ্রামের উদ্দেশ্যে। এভাবে বিশু ভোর থেকে শুরু করে দুপুর বেলা অবধি একের পর এক ভাড়া মারতে থাকে। কিন্তু দুপুর বেলা অবধি তার আয় সেই পরিমাণ হয় না যা তার প্রয়োজন। এ ভগবান, সারা বেলা বারা বাইরা খালি ৩৬ টাকা, কবিরাজরে ৫০ টাকা দিতে হইব। আজ বরং পশুর হাটখানি শেষ কইরা বাড়ি ফির রাসাই, টাকা লাগবো মোর আরো। কিন্তু কি করুম ভগবান, বড্ড খিদা পাইছে রে, শরীর খানা আর চলতেছে না। বিশু আবারও তার গরুর গাড়ি নিয়ে চলল পশুর হাটের উদ্দেশ্যে। অসহায় গরিবদের নেই কোনো বিশ্রাম, নেই কোনো উত্তপ্ত রোদ খরা, কিংবা নেই কোনো হাড় কাঁপানো শীত। অবিরাম তারা ছুটে চলে দুমুঠো দুবেলা আহারের সন্ধানে। চারিদিকে হাড় কাঁপানো শীত, আর বাতাসের শো শো শব্দ যেন শরীরকে আরও শিহরিত করছে বিশুর। সময় তখন আনুমানিক রাত ৮টা। শীতকালের ছোট দিনের বেলাতে রাত ৮টা মানে এক প্রকার গভীর রাত। চারিদিকে এক নিস্তব্ধ পরিবেশ, তার মাঝে খটর খটর শব্দ করে শীতের রাতে কাঁপুনি দিতে দিতে দুক দুক করে এগিয়ে চলছে বিশুর বলদ গাড়ি। গাড়ির নিচের হারিকেনটি যেন এই বুঝি নিভে যায়, টিমটিম করে জ্বলছে আলো। কোথাও কেউ নেই, অন্ধকার এই পথ, শেষ হবার কোনোই নাম নেই। এই সব কিছুই করছে বিশু তার অসুস্থ বাবার জন্য। ছেলেটা তার বাবার জন্য
নিজের জীবনটা উৎসর্গ দিতে পারে। রসুলপুর গ্রামের একদম শেষ প্রান্তে বিশুর বাড়ি, আর এই গ্রামের শুরুতেই হাট বসে। হাট থেকে তার বাড়ি প্রায় 14 কিলোমিটারের পথ। বিশু লক্ষ্য করল হয়তো কেউ তার পিছু পিছু আসছে। গরু গাড়ির জোরালো আওয়াজ তার কান অবধি ভেসে আসছে। একটু চোখ এদিক ওদিক ঘুরাতেই বিশু লক্ষ্য করল তার সামনে থেকে আরও একটি গরুর গাড়ি তার দিকে এগিয়ে আসছে। এমন সময় গরুর গাড়িটি বিশুর সামনে এসে দাঁড়ালো। বিশু তার মাথাটি ঘুরিয়ে তাকিয়ে দেখল এ তো বিষ্টুদা। বিশুর বাড়ির কাছেই বাড়ি। সে কি রে, সেই বিকাল থেকে তোকে খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেলুম। তোর বউ খাবারটা দিতে কইল। কিসের খবর বিষ্টুদা? কিভাবে যে কইতেই তো এখন কেউ জানি লাগতেছে তোর বাপটা আজ দুপুরে মহিলা গেছে রে। তোরে এখনই বাড়িতে যাওয়ান লাগবো। বিশু আর একটু কথা না বলে চুপচাপ গাড়িটি নিয়ে বাড়ির দিকে চলতে লাগলো। পোলাটা বাপটারে ছাড়া আর কিচ্ছু বোঝে না। এখন কি যে করে ভগবান জানে। বিশুর মাথায় যেন তার আকাশটি ভেঙে পড়ল। পৃথিবীর সব কথা ভুলে এখন শুধু তার বাবার কথাগুলোই মনে পড়ছে তার। বিশু অশ্রু ভরা দুটি চোখ নিয়ে একসময় পথভ্রষ্ট হয়ে চলে গিয়েছে জঙ্গলে। সে কোন পথে যায়, কি বা করে, কিছুই তার মাথায় নেই। সে যেন হারিয়ে গিয়েছে অন্য এক জগতে, অজানা রাজ্যে। দেখতে দেখতে এক সময় চলে আসে বিশু সেই কাকিনডাঙ্গার কালো জঙ্গলে। বিশু লক্ষ্য করল চারিদিকে অদ্ভুত এক প্রকার দুর্গন্ধ। এ যেন এক প্রকার মাংস পচার গন্ধ। বিশু গাড়ি থেকে নেমে সামনের দিকে এগোতে যাবে, ঠিক এমন সময় তার গাড়ির নিচে থাকা হারিকেনটি দুপ করে নিভে গেল। চারিদিকে শো শো বাতাসের শব্দে মাঝে ভেসে আসছে ভয়ঙ্কর এক প্রকার শিয়ালের ডাক। কিন্তু তবু যেন বিশুর চোখে একটু ভয়ের ছাপ নেই। সে দাঁড়িয়ে আছে এক ভরা কালো অন্ধকার জঙ্গলের মাঝে, যেখানে আর কোনো প্রাণের অস্তিত্ব দেখা যাচ্ছে না। এবার বিশু এক পা দুপা করে সামনের দিকে এগোতে লাগলো। সে যতই আরো এগিয়ে যাচ্ছে সেই দুর্গন্ধটি ততই তার নাকে এসে লাগছে। বিশু ধীরে ধীরে সামনে এগোতেই দেখল সামনে একটি পচা লাশ পড়ে আছে। এবার বিশু স্বাভাবিক হলো। বিশু এদিক ওদিক চোখ বুলিয়ে দেখতেই সে বুঝতে পারল সে আসলে কাকিনডাঙ্গার জঙ্গলে চলে এসেছে। বিশু আর দেরি না করে তার গাড়ির কাছে এলো। গাড়ির কাছে আসতেই লক্ষ্য করলো গাড়ির ভিতরে সাদা শাড়ি পরিধান করা একটি মেয়ে ঘোমটা পরে বসে আছে। কে আপনি দিদি? কোন গায়ের বাসিন্দা? তা তোমাকে জানতে হবে না। তুমি শুধু আমাকে এই জঙ্গলটির দক্ষিণ পাশের কুঠি বাড়িতে নামিয়ে দাও। মোর বাপ আজকে মইরা গেছে, মোরে বাড়ির যাওয়ান লাগবো। দয়া করে গাড়ি খানার থেকে নামে পড়েন। তোকে বলছি না আমাকে কুঠিতে নামিয়ে দে। কথা শোন, নইলে তোর মৃত্যু আজ নিশ্চিত। মাইরা ফালাইলে মাইরা ফালাও, তবু আমি যাবো না। তবে বেশ, তাহলে তুই মর। এক সপ্তাহ পর গ্রামের মানুষ বিশুর পছন্দধরা লাশটি উদ্ধার করে। তার লাশের শেষ কাজটি সম্পূর্ণ করা হয়। সেদিনের সেই কথাটি সত্য হলো, যেদিন বিশু বলেছিল তার বাবার মৃত্যুর দিনই তার মৃত্যু হবে।